বাংলায় দুর্গাপুজোর ঠিক আগে রন্ধন সম্পর্কীয় একটি উৎসব পালিত হয়, যার নাম রান্না পুজো। এটি এমন একটি সময় হয় যখন রান্নাঘরগুলো মশলার মনোমুগ্ধকর সুবাসে প্রাণবন্ত হয়ে ওঠে এবং পরিবারগুলি একত্রিত হয় জমকালো ভোজের আয়োজন করবার জন্য। এই আনন্দময় উৎসবের মাঝে একটি খাবার সর্বোচ্চ স্থান দখল করে রেখেছে, সেটি হলো ইলিশ। বাঙালির হৃদয়ে ইলিশের একটি বিশেষ স্থান রয়েছে এবং রান্না পুজোর সময় এর উপস্থিতি বাংলার গভীরে প্রথিত সাংস্কৃতিক এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের প্রমাণ। আজকের ভিডিওটা কিন্তু রান্না পুজো নিয়ে নয়, রান্না পুজোর যে মূল চরিত্র তাকে নিয়ে। ইলিশ মাছের কিছু পুরনো কাহন আজকে এই ভিডিওতে শোনাব। বৃষ্টি নামল, বর্ষার কালো মেঘের বৃষ্টি। মেঘলা ঠান্ডায় শরীর ভারী। এরকম সময়েই স্বামীর সোহাগে পেটে সন্তান আসে ইলিশ বউয়ের। পোয়াতি ইলিশ বউ ডিম ছাড়তে আসবে মিষ্টি জলের নদীতে। মা গঙ্গা আর মাসি পদ্মার বুকে জল বেড়েছে। সেই জলে ইলিশ বউ সন্তানের জন্ম দেবে। বছরে মাত্র দুবার আসা মিষ্টি জলের নদীতে। সেখানে ডিম ছেড়ে সন্তানদের বড় করে আবার ফিরে আসতে হবে। এই যাওয়া আসা ইলিশের জীবনে আছে বলেই সে উজানবাই মাছ। ইলিশরা এভাবেই ঘুরতে আসে আশ্বিনের প্রথমে কৃষ্ণা নদীতে। কার্তিক মাসে প্রথমে ইলিশ বর বউ আসে গোদাবরী আর ইরাবতী নদীতে। ফাল্গুন চৈত্রে সিন্ধু নদে। গঙ্গা পদ্মায় আসে বর্ষায় আর শীতে। ইলিশ মাছের জন্ম নিয়ে একটি লোক কাহিনী পাওয়া যায় গুজরাতের উপকূলে। তখন সবে পৃথিবী সৃষ্টি হয়েছে, মাটিতে গাছপালা আছে, তবে বেশি মানুষজন নেই। সমুদ্রের পাড়ে থাকত চিকচিকি আর চিকমিলি নামে দুই কিন্নর কিন্নরী। বহুদিন আগে এই সমুদ্রের ধারের রাস্তা দিয়ে বরুণ দেবতা যাচ্ছিলেন। তার তখন খুব মন খারাপ, কারণ স্বর্গের রাজা ইন্দ্র বরুণকে খুব বকাবকি করেছিলেন। মন খারাপ করে যেতে যেতে বরুণ দেবতার হঠাৎ চোখে পড়ল কিছু একটা জিনিস চকচক করছে। ভালো করে লক্ষ্য করতেই চোখ পড়ল চিকমিলির ওপর। সূর্যের আলোয় গা একেবারে ঝিলিক দিচ্ছিল চিকমিলির। বরুণ দেবতা চিকমিলিকে দেখে উপস্থিত হন তার কুটিরের সামনে। সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেন। চিকমিলি বরুণ দেবতাকে প্রণাম করে বলে সে চিকচিকিকে আগেই গন্ধর্ব মতে বিয়ে করে ফেলেছে, সে আর কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু বরুণ দেবতাও ছাড়ার পাত্র নন। চিকমিলিকে ছাড়া তার চলবে না। তাহলে উপায়? অনেক ভাবনা চিন্তার পর বরুণ চিকচিকি ও চিকমিলিকে নিয়ে গেলেন নারায়ণের কাছে। সব শোনার পর বিষ্ণু চিকচিকি ও চিকমিলিকে বললেন, তোমরা দুজনে মাছ হয়ে জন্মগ্রহণ করবে কিছুদিনের মধ্যেই। সেই মাছের পিঠের ওপর বসে বরুণ দেবতা ঘুরে বেড়াবে জলের মধ্যে। ভগবান বিষ্ণুর কথা মতো তাই হলো। চিকচিকি ও চিকিমিলি দুজনেই মাছ হয়ে জন্ম নেওয়ার পর বরুণ তাদের নাম রাখলেন পালভ আর মোদেন, অর্থাৎ যাকে আমরা ইলিশ বলে চিনি। এবং এই হলো তাদের বিবাহের এবং বরুণ দেবতার বাহন প্রাপ্তির ইতিহাস। উপকথা এইভাবেই জানিয়েছে কেমন করে জলের রাজার বাহন হল মাছের রাজা। মধ্যযুগের মঙ্গল কাব্যে তখনকার খাবার দাবারের ধরন ধারণ সম্পর্কে নানা কথা জানা যায়। বিজয়গুপ্তের পদ্মপুরাণের থেকে জানা যায় আমিষ রান্নায় ইলিশের ঝোল ছিল খুব লোভনীয়। ইলিশেরও অনেক নাম। সংস্কৃতে তাকে কখনো বলা হচ্ছে গাঙ্গে, কখনো সফরাধিপ,
কখনো বারিক, কখনো সে জলতাপী জলতাল রাজ সফর ইলিশ। আবার ইলিশের ডাকনামও আছে। মূলত ওপার বাংলার মানুষেরা ইলিশকে ওই সব নাম দিয়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য টুকটুকি, তুনিয়া, লিপিয়া, লাল ঠোঁটি, চেলুয়া, ইল্লি, তুনি ইত্যাদি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একসময় ইলিশ মাছ বাড়িতে প্রথম আনা হলে ইলিশের এক খাবলা আঁশ তুলে নিয়ে বাড়ির উঠোনে পুঁতে দেওয়া হতো। বিশ্বাস ছিল এর ফলে বাড়িতে ধনসম্পত্তি বাড়বে আর বড় ঘরে বাড়ির ছেলেমেয়ের বিয়ে হবে। আবার বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলে ইলিশের বিয়ে দেওয়ার রীতি ছিল। বিয়ের পাকা দেখা হয়ে যাওয়ার পর মেয়ের বাড়ি ইলিশের বিয়ে দেওয়া হতো। প্রথমে দুটো ইলিশ বাজার থেকে কেনা হতো, তারপর জোড়া ইলিশ একটা কুলোয় রেখে ইলিশের মুখে একটু গঙ্গা জল দেওয়া হতো কুশি করে, আর মেয়ে ইলিশের কপালে দেওয়া হতো সিঁদুরের টিপ। মাছের নাকে পরানো হতো নোলক। ছেলে ইলিশের মুখে গুজে দেওয়া হতো এক খিলি পান। তারপর আইবুড়ো মেয়ের মাথায় ইলিশের কুলো তুলে দেওয়া হতো আর লাল চেলি দিয়ে মাছ সমেত কুলো ঢাকা দেওয়া হতো। তারপর একটা কলা গাছকে মাঝে রেখে 7 বার প্রদক্ষিণ করা হতো আর গাওয়া হতো ইলিশের বিয়ের গান। বাড়িতে প্রথম আসা ইলিশকে সিঁদুর মাখিয়ে বিয়ে দেওয়া হতো রান্নাঘরের সিঁদুর মাখানো নোড়াটির সঙ্গে। কলকাতার অনেক বনেদি বাড়িতে এই পরম্পরা ছিল। বিয়ের পর সেই মাছ কেটে কুটে পাঠানো হতো গুরু বা কুলপুরোহিতের বাড়িতে। ভাগ পেত আশেপাশের ঠাকুরের থানও। 1916 সালের কথা। বহরমপুরের কাশিমবাজার রাজবাড়িতে মহারাজা শ্রীশচন্দ্র নন্দীর বউ ভাতে 1 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। 200 রকমের পদ রান্না হয়েছিল সেই বিয়েতে। সেই পদের মধ্যে ইলিশের পদ ছিল 3 রকম। 63 নম্বর পদটির নাম ছিল আমেলিশ শাঁসপং, অর্থাৎ কাঁচা ইলিশ সর্ষে দিয়ে। 67 নম্বর পদটি ছিল ইলিশ পত্রিকা, অর্থাৎ ইলিশ মাছের পাতুরি। আর 76 নম্বর পদটি ছিল ইলিশা ব্রাং, অর্থাৎ ইলিশের অম্বল। 1906 সালে কলকাতায় ব্রিটিশদের স্নেহভাজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কুমার রামেন্দ্র কৃষ্ণ দেব। তার বড় ছেলের বিয়ের আয়োজনে বাংলায় প্রথম প্রচলন হয় মেনু কার্ডের। বাংলা ও ফরাসি ভাষায় ছাপা হয়েছিল পদের তালিকা। সেখানেও ইলিশ স্বমহিমায়। লেখাটি অনুসৃত হয়েছে সুপ্রতিম কর্মকারের লেখা থেকে।